কি আছে দেখার চেষ্টা করে। খটখটে শুকনো কুয়োর ভিতর শুধু শ্যাওলার বাস। কুয়োর গভীর থেকে এক তীব্র বোঁটকা গন্ধ আচমকাই পলাশের নাকে আঘাত করে। গন্ধটা এতটাই বিতিকিচ্ছিরি যে মুহূর্তেই তার ভ্রু কুঁচকে যায়। অস্বস্তিতে নাক চেপে ধরে পলাশ, তারপর দ্রুত একপাশে সরে যায়। বাবা, কি বিতিকিচ্ছিরি গন্ধ রে বাপ! এ তো পুরো মরা পচা গন্ধ। মনে হয় ভেতরে অগুন্তি ইঁদুর মরে পড়ে আছে। ছ্যা ছ্যা ছ্যা। এমন সময় কুয়োর ভিতরে ধপাস করে একটা আওয়াজ হলো, যেন কেউ জলের মধ্যে ঝাঁপ দিল। কিন্তু কুয়ো তো শুকনো, তাহলে জল কোথা থেকে এলো? পলাশ অবাক হয়ে আবার লণ্ঠনটা উঁচু করে কুয়োর মধ্যে দেখার চেষ্টা করে। কুয়োর ভিতরের দৃশ্য দেখে পলাশ চমকে ওঠে। ইয়ে কি, কুয়োর মধ্যে এত জল কোত্থেকে এলো? এই তো কিছুক্ষণ আগেই শুধু শ্যাওলায় ভরা ছিল কুয়োটা। এর মধ্যে পলাশের দৃষ্টি হঠাৎই চলে গেল কুয়োর মাঝখানে। গভীর অন্ধকার জলের বুকে ছোট ছোট বুদবুদ উঠছে, যেন নিচে কিছু একটা নড়াচড়া করছে। জলটা অশান্ত, অদ্ভুতভাবে সরে উঠছে, ঠিক যেন কিছু একটা ধীরে ধীরে উপরে উঠতে চাইছে। পলাশের চোখ দুটো বড় হয়ে যায়। হাতে ধরা লণ্ঠনটা অজান্তেই হাত ছেড়ে কুয়োর জলে গিয়ে পড়ে। পলাশের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসে, কে ওখানে? কে? তৎক্ষণাৎ কুয়োর পচা জলের ভিতর দিয়ে একটা ভয়ঙ্কর আর্তনাদ বেরিয়ে আসে। বাঁচাও, বাঁচাও, এখান থেকে আমায় উদ্ধার করো। পর মুহূর্তে একটা ভয়ঙ্কর কঙ্কালসার হাত বেরিয়ে আসে আর তীব্র গতিতে উপরের দিকে উঠে পলাশের গলা চেপে ধরে। প্রচণ্ড ব্যথায় পলাশের গলা দিয়ে একটা চিৎকার বেরিয়ে আসে। খুব সাহস, হ্যাঁ? খুব সাহস না তোর? কে বাঁচাবে? এবার কে বাঁচাবে তোকে? পলাশের দেহ ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে আর তীব্র চিৎকার বেরিয়ে আসে মুখ দিয়ে, কিন্তু কারোর কানে পৌঁছায় না সেই চিৎকার। ধীরে ধীরে সেই চিৎকার হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। নুতবুড়ো রবিন আর রথিন এখনো বসে অপেক্ষা করছে পলাশের, কিন্তু পলাশের এখনো দেখা নেই। বুঝলে, ভালো ফ্যাসাদে ভাইলা গেল তো এই পলাশ ছোকরাটা। বোধ হয় আমাদেরই যাইতেই বইবার, কি হইছে হইয়া যাইব কে বলতে পারে। উফ, এটা তো বড্ড জ্বালায় ফেললো। পাগল হলি নাকি? যার মাথা খারাপ সেই যাবে ওই কুয়োর দিকে, আমি তো একদম যাবো না ওইদিকে। হ্যাঁ, রথিন এবার ইশারা করে বলে ওঠে, ওই তো একজন এদিকে আসছে বোধহয়, ওই দেখো। একজন ধীর পায়ে ওদের দিকে এগিয়ে আসে। কাছে পৌঁছাতেই ওরা অবাক হয়ে দেখে পলাশ সম্পূর্ণ সুস্থ ও সবল হয়ে ফিরে এসেছে। ওরা তিনজন পলাশকে দেখে চমকে ওঠে। পলাশের চোখে মুখে একটা কুটিল ভাব তখন। কিন্তু লণ্ঠনটা কোথায়? যাওয়ার সময় ও তো লণ্ঠনটা সাথে নিয়ে গিয়েছিল। কিরে পলাশ, দাঁড়িয়ে রইলি যে? বস। পলাশ বসে পড়তেই সবাই ওর দিকে ভয়ার্থ দৃষ্টি দিয়ে দেখতে থাকে, যেন পলাশের মধ্যে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। কি হে, সবাই এমন ভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? ওই তো, এই তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে? কেন, আরো দেরিতে এলে ভালো হতো বুঝি? পলাশ এমন আচরণ আগে করলে রবিন মুখের উপর জবাব দিয়ে দিত, কিন্তু এখন সে কিছু বলতে পারল না পলাশের মুখের দিকে তাকিয়ে। কি হে পলাশ, চুপচাপ কেন? কি হয়েছে কিছু বলবি তো? আরে ওখানে কি ঘটলো সব খুলে বলবি তো নাকি? কি বলবো খুঁড়ো, কি শুনতে চাও? আরে বাবা, কি ঘটলো সেটাই তো জানতে চাইছি। কি হেয়ালি করছিস বলতো বাবু? কি ঘটবে? যা ঘটবার ঘটলো।
তোমরাই ঠিক ছিলে। হ্যাঁ, আরে বাবা, কি ঘটলো সেটাই তো জানতে চাইছি। কি হেয়ালি করছিস বলতো বাবু? ছাড়ো তো খুড়ো, কারোর বলবার ইচ্ছা না থাকলে জোর করো না তো। ওই কুয়োর রহস্য আমি জেনে গেছি খুড়ো। সবাই চমকে ওঠে পলাশের কথায়, যেন সবার মনে এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিসের রহস্য? হ্যাঁ, কিসের রহস্য কি বলছো খুড়ো? ওই কুয়োর রহস্য শুনবে? পলাশের এমন ব্যঙ্গভঙ্গির কথা শুনে সবাই যেন আতঙ্কিত হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আমি ওই কুয়োর কাছে যাওয়ার পর এমন কিছু জানতে পারি যা তোমরা শুনলে অবাক হয়ে যাবে খুড়ো। কি কি জানতে পেরেছিস? হ্যাঁ, কেন হেয়ালি করছিস বলতো? যা জেনেছিস জেনেছিস, আর বলতে হবে না, আমরাও শুনতে চাই না। কেন শুনতে চাইবো না খুড়ো? কি বলছো? মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে পলাশ, তা সেই গল্প শুনতে হবে না? না, শুনে কাজ নেই তোমার। একটা মহান কাজ করে এসেছেন উনি, সেটা আবার শুনতে হবে? হ্যাঁ, নূতবুড়ো যেন কিছু লুকোনোর চেষ্টা করে চলেছে। তার কথায় একটা ধোঁয়াশা আর রহস্য স্পষ্ট। শুনে নাও সবাই। তারপর তো জাগে কি জানতে পেরেছি সেটাই বলি বরং। ওই পুরনো ভিটে বাড়িটা যার, তার নাম জানো? তার নাম কৈলাস। কৈলাস সামান্য দিনমজুর খাটতো, বিয়ে থা করেনি। থাকার মধ্যে ওই ভিটে বাড়িটাই ছিল। আর ছিল একটা বন্ধু। বন্ধুর নামটা বরং শেষেই বলি। কি বলো খুড়ো? যা বলবার এক্ষুনি বইলা দে না ভাই, কেন মিশে নাটক করছিস? আচ্ছা, তাহলে শোনো। কৈলাসের যে বন্ধু ছিল তার নাম হলো নূতন্য। নূতবুড়ো নামটা শুনে চমকে ওঠে, তারপর ঝটপট বলে ওঠে, এই তোরা বস তাহলে, আমি আর চলি, বুঝলি? বাড়িতে অনেক কাজ আছে। কিন্তু নূতবুড়ো সেখান থেকে উঠে দাঁড়াতেও পারল না। দাঁড়াও খুড়ো, এত তাড়া কিসের? গল্পটা পুরো শুনে যাও। নূতবুড়ো ভয়ার্থ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে পলাশের দিকে। পলাশ তার সাথে এমন ভঙ্গিতে কখনো কথা বলেনি। পলাশ আবার বলতে শুরু করে, কৈলাস তার বন্ধু নূতন্যকে খুব ভালোবাসতো, আপন ভাইয়ের মতো। কিন্তু তার বন্ধুটা ছিল একটা অন্য ধান্দায়। সে খালি ভাবতো কৈলাসের জমিটা কিভাবে হাতাবে। তারপর এলো সেই দিনটা, যেই দিনটা কৈলাসের জীবন বদলে দিল। কৈলাস আর তার বন্ধু কৈলাসের বাড়ির দাওয়ায় বসে গল্প করছিল। বুঝলে ভাই নূতন্য, তোমার সাথে গল্প করতে বসলে সময়টা কিভাবে যে পার হয়ে যায় বুঝতেই পারা যায় না। কি যে বলো ভাই। ওই দিন কৈলাসের বন্ধুর মনে অন্য কিছু একটা চলছিল, যা খুবই ভয়ঙ্কর। বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কথা চলতে থাকে। তারপর হঠাৎই কৈলাসের বন্ধু বলে ওঠে, ভাই কৈলাস, তোমার কুয়োর দিকে কি যেন একটা দেখলাম, অদ্ভুত কিছু একটা। কি দেখেছো? না, ঠিক বুঝতে পারলাম না, কি যেন একটা কুয়োর মধ্যে প্রবেশ করলো। কুয়োটার কাছে না গেলে বোঝা যাবে না, বুঝলে? আচ্ছা, তাহলে চলো দেখি। কি দেখেছো তুমি? একবার গিয়ে দেখে আসি বরং। ওরা দুজন বসে না থেকে এবার কুয়োটার কাছে গিয়ে পৌঁছায়। তারপর কুয়োর মধ্যে ঝুঁকে দুজনে দেখার চেষ্টা করে। কই, কিছু তো দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যে স্পষ্ট দেখছিলাম কিছু একটা কুয়োর মধ্যে এসে পড়লো। তুমি একটু ভালো করে দেখো ভাই কৈলাস, আমিও দেখছি। আচ্ছা,
কৈলাস বন্ধুর কথায় বিশ্বাস করে কুয়োর মধ্যে ভালো করে দেখার চেষ্টা করে, কিন্তু নূতন্যর মনে অন্য কিছু ছিল। সে কিছুই দেখেনি। এটা পুরোটাই তার সাজানো একটা নাটক ছিল। সেই সুযোগের অপেক্ষায় ছিল। ধীরে ধীরে সে কৈলাসের পিছনে গিয়ে দাঁড়ায়। তারপর একটা জোরপূর্বক ধাক্কা দেয় কৈলাসকে। ধপাস করে জলের একটা শব্দ হয়, আর আর তার সাথে মর্মান্তিক চিৎকার ভেসে আসে। বাঁচাও, বাঁচাও ভাই নূতন্য, আমায় ঠেলা মেরে ফেলে দিলে কেন? দয়া করে এখান থেকে তোলো আমায়। ইয়াহ! ওখান থেকে তোলার জন্য তো ঠেলাটা মারিনি ভাই কৈলাস। তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে। ক্ষমা করে দিও ভাই কৈলাস। তোমার ভিটে বাড়িটার লোভ আমায় এই কাজ করতে বাধ্য করেছে। লোভ, খুব লোভ হয়েছে আমার, খুব লোভ। নূতন্য কৈলাসকে আর কুয়োর ভিতর থেকে তুলল না। কৈলাসের সেই বেদনাময় আর্তনাদ আজও ওই কুয়োর মধ্যে থেকে শোনা যায়। কিন্তু কৈলাসের বন্ধু নূতন্য আজকের কে জানো? সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পলাশের দিকে। নূতবুড়ো এবার যেন কেমন একটা অস্বস্তি অনুভব করছে নিজের মধ্যে। পলাশ এবার অদ্ভুত ভঙ্গিতে বলে ওঠে, কৈলাসের বন্ধু নূতন্য আজকের নূতবুড়ো। কি বুঝলে সবাই? কি ভাই নূতন্য, মনে পড়ে সেই দিনটার কথা? পলাশের চেহারা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। চোখ, ঠোঁট, চোয়াল সব কিছুই যেন ভিন্ন রূপ নিচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই সে আর আগের মতো রইল না। একেবারে অন্য কারো মুখ ফুটে উঠল তার মুখে। নূতবুড়ো হঠাৎ নিজের বুকে হাত রাখে, যেন কোনো অদৃশ্য শুলে তার বুকটা বিদ্ধ হয়েছে। গভীর যন্ত্রণায় তার মুখ বিকৃত হয়ে যায়, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। কি ভয়ঙ্কর যন্ত্রণা! মনে হচ্ছে পুরো বুকের ভিতরটা যেন তার দাউ দাউ করে জ্বলছে। কিন্তু হঠাৎই তার মুখ দিয়ে বেরিয়ে এলো এক বিকট চিৎকার। প্রবল